নীল নদের নীরবতা, রাতের নিস্তব্ধতা, মিশরের আকাশে আতঙ্কের ছায়া, ফেরাউনের ভয়ঙ্কর আদেশ, বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রতিটি পুত্র শিশুকে হত্যা করা হবে। একজন মা তার বুকের ধনকে বাঁচাতে কাঁপছেন। ঠিক তখনই আল্লাহ তার অন্তরে ওহী নাজিল করলেন। ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইয়া খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি। সূরা আল কাসাস সূরা নং 28 আয়াত নং 7। অর্থ, আমি মুসার মায়ের প্রতি ওহী করলাম, তাকে দুধ পান করাও, আর যখন তার ব্যাপারে ভয় করবে তখন তাকে নদীতে নিক্ষেপ করো। একটি জুড়ি, একটি নদী, একটি ভবিষ্যৎ নবী। এটি ছিল ইতিহাসের সবচেয়ে কঠিন ঈমানের পরীক্ষা। একজন মা তার শিশুকে নদীতে ভাসিয়ে দিচ্ছেন, হতাশা নয়, আল্লাহর উপর পূর্ণ ভরসায়। যেখানে যুক্তি থেমে যায় সেখানে তাওয়াক্কুল শুরু হয়। ফেরাউনের প্রাসাদে আল্লাহর পরিকল্পনা। জুড়িটি বেসে গিয়ে পৌঁছালো ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম শিশুটিকে দেখে বললেন, কুররাতু আইনিল্লি ওয়ালাকা লা তাকতুলুহু। সূরা আল কাসাস সূরা নং 28 আয়াত নং 9। অর্থ, এটি আমারও তোমার চোখের শীতলতা, তাকে হত্যা করো না। যে শিশুকে মারতে চেয়েছিল ফেরাউন, আজ সে শিশুই বড় হচ্ছে তার প্রাসাদে। আল্লাহর পরিকল্পনা মানুষের ষড়যন্ত্রকে পরাজিত করে। অনিচ্ছাকৃত গোশীয় নবীর কান্না। যৌবনের মুসা আলাইহিস সালাম শহরে প্রবেশ করলেন। একজন কিপ্তি একজন বনি ইসরায়েলিকে নির্যাতন করছে। রাগের মাথায় একটি গোশী লোকটি মারা গেলেন। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে কেঁদে উঠলেন, রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফিরলি। সূরা আল কাসাস সূরা নং 28 আয়াত নং 16। অর্থ, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন। ভুলের পর দ্রুত তওবা, এটাই নবীর চরিত্র। তুর পাহাড়ে নবুয়তের সূচনা। মাদিয়ান থেকে পরিবার নিয়ে ফিরছেন। স্ত্রীর প্রসব বেদনা, দূরে আগুনের আলো। ইন্নি আনাস্ত নারাল্লা আল্লি আতিকুম মিনা বি খাবাসিন আও আজিদু আলান নারিহুদা। সূরা তোহা সূরা নং 20 আয়াত নং 10। অর্থ, আমি একটি আগুন দেখেছি, হয়তো সেখান থেকে কিছু আগুন আনতে পারবো, অথবা সেখানে পথ নির্দেশন পাবো। আগুনের কাছে পৌঁছালে ডাক এলো, পালাম্মা আতাহা নদিয়া ইয়া মুসা। সূরা তোহা সূরা নং 20 আয়াত নং 11। অর্থ, যখন সে আগুনের কাছে পৌঁছালো তখন ডেকে বলা হলো, হে মুসা, ইন্নি আনা রাব্বুকা ফাকলা নালাইক। সূরা তোহা সূরা নং 20 আয়াত নং 12। অর্থ, নিশ্চয় আমি তোমার প্রতিপালক, তুমি তোমার জুতা খুলে ফেলো, তুমি পবিত্র তুয়া উপত্যকা আসো। ওয়া আনা খাতার তুকা ফাস্তামি লিমাইয়ু। সূরা তোহা সূরা নং 20 আয়াত নং 13। অর্থাৎ, আমি তোমাকে মনোনীত করেছি, যাহা ওই করা হচ্ছে তাহা মনোযোগ দিয়ে শোনো। একজন রাখাল আজ আল্লাহর নির্বাচিত রাসূল। আল্লাহকে দেখার অপেক্ষা। রব্বি আরনি আনজুর ইলাইকা। সূরা আল আরাফ সূরা নং 7 আয়াত নং 143। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে আপনার দর্শন দিন। লান তারানি। সূরা আল আরাফ সূরা নং 7 আয়াত নং 143। তুমি আমাকে দেখতে পারবে না। আল্লাহ পাহাড়ে তাজ্জালি প্রকাশ করলেন, পাহাড় শূন্য হয়ে গেল। মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়লেন। ঈমান মানে অদেখার প্রতি বিশ্বাস। লোহিত সাগর ও ফেরাউনের পতন। পেছনে ফেরাউন, সামনে সাগর। ইদ্রিব বিয়াসাকাল বাহার। সূরা আশ-শুরা সূরা নং 26 আয়াত নং 63। তোমার লাঠি দ্বারা সাগরে আঘাত করো, সাগর দ্বিখণ্ডিত, দুই পাশে পাহাড় সম পানি, মাঝখানে শুকনো রাস্তা। শেষ মুহূর্তে ফেরাউন বলল, আল আনা ওয়াকত আশাইতা। সূরা ইউনুস সূরা নং 10 আয়াত নং 91। অর্থ, এখন ঈমান আনছ, অথচ আগে অবাধ্য ছিলে। সাগর একত্রিত হলো, ফেরাউন ডুবে গেল। মুসা আলাইহিস সালাম আমাদের শেখান, ভয়কে ঈমানে রূপান্তর, ভুলের উপর তওবা, জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল। একটি জুড়ি থেকে শুরু, একটি সাগর, দ্বিখণ্ডের সমাপ্তি। যে আল্লাহ নীল নদে ভাসমান শিশুকে নবী বানান, যে আল্লাহ তুর পাহাড়ে একজন রাখালকে রাসূল বানান, যে আল্লাহ সাগর ছিঁড়ে দেন, তিনি আপনার জীবনের অন্ধকার রাতকেও আলো ভরিয়ে দিতে পারেন। মুসা আলাইহিস সালাম আমাদের শেখান সাহস, তওবা, আল্লাহর উপর পূর্ণ ভরসা।
এই গল্প ইতিহাস নয়, এই গল্প ইমানের আয়না।